আমি আশিক খান, তবে গ্রামের মানুষ আমাকে আদর করে আলিফ বলে ডাকে। আমাদের বাড়ি চাটখালি, তবে আমার অধিকাংশ সময় কাটে আমাদের বাড়ির সামনের সেই বিশাল ফাঁকা জায়গায়, যেখানে একটা পুরনো বটগাছ আছে। একজন ম্যাজিশিয়ান হিসেবে আমি সেখানে বসে প্রায়ই নতুন ম্যাজিক প্র্যাকটিস করি কিংবা ভিডিও এডিট করি। সেদিনও বিকেলে কাজ করছিলাম, হঠাৎ চারপাশটা কেমন যেন ভারী হয়ে এলো। চোখের পলকে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির ভয়ঙ্কর দানব। আমি উঠে দাঁড়াতেই সে ঝাপটে ধরে আমার গলা চেপে ধরল। আমি দম নিতে পারছিলাম না, মুখ দিয়ে শুধু একবার মা শব্দটা বেরিয়েছিল। ঠিক তখনই দেখলাম আকাশ থেকে আগুনের গোলার মতো কিছু একটা ধেয়ে আসছে। সেই দানবটা আমাকে ছেড়ে পালিয়ে গেল। আমার সামনে এসে দাঁড়াল দীর্ঘদেহী কিছু মানুষ। তারা জানালো আমি একবার রাস্তা থেকে একটা আহত বিড়ালকে সেবা করে সুস্থ করেছিলাম। সেই বিড়ালটি ছিল তাদের জিন জগতের মহারাজা। আজ তারা আমাকে সেই বিপদে বাঁচাতে এসেছে। জিন রাজ্যে আমন্ত্রণ। কয়েকদিন পর সেই একই জায়গায় আমি বসে আছি। হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রাখলো। ঘুরে দেখি একজন বয়স্ক মানুষ, দেখতে ঠিক আমাদের দাদু নানুদের মতো। পাশে দাঁড়িয়ে এক অপার্থিব সুন্দরী তরুণী, যার বয়স 17-18 হবে। বৃদ্ধটি হেসে বললেন, আমি সেলিম, আর এইটি আমার মেয়ে রেশমি। আপনাকে আমাদের দুনিয়ায় দাওয়াত দিতে এসেছি। আমি রাজি হলাম। রেশমি দুইবার হাততালি দিতেই দুটো দুধসাদা ঘোড়া আর এক রাজকীয় পালকি হাজির হলো। রেশমি যখন আমার হাত ধরে সেই পালকিতে তুলল, মুহূর্তের মধ্যে একটা তীব্র ঝাঁকুনি অনুভব করলাম। চোখ বন্ধ করে ফেলেছিলাম ভয়ে। 3. বেগুনি আকাশ ও ঝিকমিক করা গাছপালা। 1 মিনিট পর চোখ খুলতেই আমি অবাক। কোথায় এলাম? এখানকার আকাশ আমাদের মতো নীল নয়, বরং মায়াবী বেগুনি রঙের। চারপাশের গাছগুলোর পাতা জোনাকির মতো ঝিকমিক করছে। বিশাল এক রাজপ্রাসাদ, যার বৈভব মানুষের কল্পনাকেও হার মানাবে। সেখানে 3 দিন রাজকীয় আপ্যায়নে কাটল। খাবার টেবিলটা ছিল একটা ফুটবল মাঠের সমান বড়। রেশমির মেজ বোনের বিয়েতে লাখ লাখ জিন হাজির হয়েছিল। আমি একমাত্র মানুষ হিসেবে সেখানে ছিলাম। সবাই অবাক হয়ে আমাকে দেখছিল। রেশমি আমাকে পুরো জিন রাজ্য ঘুরিয়ে দেখালো। সেই ঝরনাগুলো, পাথরের গা বেয়ে পড়া স্ফটিকের মতো পানি, সবই ছিল স্বপ্নের মতো। 4. ফিরে আসা ও মনের টানাপোড়েন। 3 দিন পর যখন ফিরে আসার সময় হলো, রেশমির চোখে জল দেখলাম। সে আমার হাত ধরে 12 মিনিটের মধ্যে আমাকে সেই পুরনো বটগাছ তলায় রেখে গেল। যাওয়ার সময় বলে গেল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি উত্তর দিতে পারিনি। বাড়ি ফেরার পর আমার মন টিকছিল না। একদিন সেই জায়গাতেই বসে যখন সব কথা লিখছিলাম, হঠাৎ অনুভব করলাম পাশে কেউ বসে গুনগুন করছে। তাকে দেখি রেশমি। আমি তাকে আদর করে জান বলে ডাকতেই সে লজ্জা পেল। আমাদের সম্পর্কটা গভীর হতে শুরু করলো। কিন্তু আমি যখন তাকে জানালাম যে মানুষের সাথে জিনের মিলন সহজ নয় এবং আমি ভুল কিছু করতে চাই না, সে অভিমানে চলে গেল। দিন পর সেলিম চাচা আবার এসে আমাকে নিয়ে গেলেন। গিয়ে দেখি রেশমি মরণাপন্ন। আমাদের ভালোবাসার বিরহে সে জিনদের জন্য নিষিদ্ধ এক বিষাক্ত ফল খেয়ে ফেলেছে। আমি তার পাশে বসলাম, তার হাত ধরে রইলাম। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল। এখন আমি আমার গ্রামে ফিরে এসেছি। রেশমিকে আমি কথা দিয়েছি, আমি আমার মাকে রাজি করাবো, কারণ ভালো যখন বেসেছি তখন এই লড়াইটা আমাকেই লড়তে হবে। ভিডিওর জন্য টিপস।